আপনি কি জানেন আমাদের মস্তিষ্কের মাত্র একটি অংশ, যাকে আমাইগডালা বলা হয়, আপনার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। এই আমাইগডালাই আমাদের ভেতরে ভয় সৃষ্টি করে। কিন্তু মজার ব্যাপার হলো, আপনি চাইলে এই ভয়কে আপনার দাস বানিয়ে রাখতে পারেন। আজ আমি আপনাদের বলবো ভয় জয়ের সেই বৈজ্ঞানিক রহস্য, যা বড় বড় সফল ব্যক্তিরা ব্যবহার করেন। ভয় জয় করার বিষয়টি জাদুর মতো কিছু নয়, এটি সম্পূর্ণ একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। বিজ্ঞানের ভাষায় একে জয় করার তিনটি ধাপ রয়েছে। ধাপ এক, এক্সপোজার থেরাপি। সাইকোলজিতে একে বলা হয় সিস্টেমেটিক ডিসেনসিটিজেশনস। আমরা যে জিনিসগুলোকে ভয় পাই তা থেকে যত দূরে পালাই, তত ভয় আরও বড় হতে থাকে। তাহলে আমাদের করণীয় কি? ছোট ছোট পদক্ষেপে ভয়ের জিনিসের মুখোমুখি হন। আপনি যদি স্টেজে কথা বলতে ভয় পান, তবে প্রথমে আয়নার সামনে বলুন, তারপর পরিবারের সামনে, এরপর বন্ধুদের সামনে বলুন। ধাপ দুই, কগনিটিভ রিফার্মিং। আমাদের মস্তিষ্ক অনেক সময় সাধারণ বিষয়কে বিপদ হিসাবে ব্যাখ্যা করে। ভয় লাগলে আমাদের হার্টবিট বেড়ে যায়, ঘাম হয়, ঠিক যেমনটা আমরা খুব উত্তেজিত বা এক্সাইটেড হলে হয়। রহস্য: যখন ভয় পাবেন তখন নিজেকে বলুন, আমি ভয় পাচ্ছি না, আমি আসলে এই কাজটা নিয়ে খুব এক্সাইটেড। এই ছোট্ট শব্দটি আপনার মস্তিষ্কের ফিয়ার রেসপন্সকে বদলে দেয়। ধাপ নম্বর তিন, দ্য 5 সেকেন্ড রুল। মনোতত্ত্ববিদ মেল রবিনসনের মতে আমাদের মস্তিষ্ক কোনো ভয়ের কাজ থেকে আমাদের বিরত রাখতে মাত্র 5 সেকেন্ড সময় নেয়। কৌশল: যখনই কোনো কাজ করতে ভয় লাগবে, উল্টো গণনা করুন, 5, 4, 3, 2, 1, এবং সাথে সাথে কাজটিতে ঝাঁপিয়ে পড়ুন। মস্তিষ্ক আপনাকে দ্বিধায় ফেলার আগেই আপনি অ্যাকশন নিয়ে নেবেন। মনে রাখবেন, ভয় মানেই শেষ নয়, ভয় মানে হলো আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার সংকেত। আজই কমেন্টে জানান এমন একটি ভয়ের কথা যা আপনি এই সপ্তাহে জয় করতে চান। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, এবং এই ধরনের সাইকোলজি টিপস পেতে হলে ফলো করুন, সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, সাহসিকতা মানে ভয়ের অনুপস্থিতি নয়, বরং ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া।